কখনো কখনো আমাদের কি হয় না, রুটি তরকারি ভাত এসব খেতে একদম ভালো লাগে না। তখন যেন মনে হয় কিছু একটা চটপটা যদি আমাদের হাতের কাছে থাকতো, আর যেটা খুবই ক্রিস্পি আর খাস্তা মচমচে হতো। আর আপনারা যদি আমার মতো এরকমই ভেবে থাকেন, তাহলে এই নাস্তাটা একদমই আপনাদের জন্য। আপনারা যদি এরকমই চটপটা ক্রিস্পি নাস্তা খেতে পছন্দ করেন, তাহলে আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমরা চিড়ের মধ্যে টমেটো দিয়ে একদম বানাবো ইউনিক রেসিপি। আর আমার মনে হয় এরকম নাস্তা হয়তো আপনারা আগে কোনো দিনও বানাননি। আর টমেটো আর চিড়ে এমন একটা জিনিস যেটা মনে হয় সকলের ঘরে সবসময় অ্যাভেলেবল থাকে। আর এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো চিড়ে। আর আপনাদের ঘরে যা চিড়ে আছে মোটা পাতলা সব কিছুই ব্যবহার করতে পারেন। আর আপনাদের যতটা কোয়ান্টিটি চিড়ে লাগবে সেই বুঝে আপনারা নিয়ে নেবেন। প্রথমে আমরা কি করব, চিড়ের মধ্যে অনেক নোংরা ডাস্ট ইম্পিউরিটি থাকে। সবার প্রথমে এইভাবে আমরা চিড়েটাকে একটু পরিষ্কার করে নেব। আর এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এখন আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। চিড়েটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি, কিন্তু চিড়েটা গ্রাইন্ড করার পরও একদম ফাইন পাউডার মতো হয় না, সুজির মতো টেক্সচারটা আসে, একটু দানা দানা ধরনের। আর আপনারা এই রেসিপিটা চিড়ের জায়গায় সুজি দিয়েও করতে পারেন। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। আর জল আমরা এখানে যতটা আমরা চিড়ে নিয়েছি ততটা পরিমাণেই আমরা জল নেব। আমরা যেই বাটিতে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করেই 1 বাটি জল নিয়েছি। যতটা পরিমাণে আমরা চিড়ে নেব ততটা পরিমাণেই আমরা জল নেব। আর এই জলের মধ্যে যেটা আমি পিষে রেখেছিলাম চিড়েটা পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যখনই আমরা চিড়েটাকে জলের মধ্যে দেবো, পুরো জলটা চিড়েটা অ্যাবজর্ব করে নেবে, আর চিড়েটা অনেক গাঢ় মতো হয়ে যাবে। এভাবে চিড়েটাকে ভালো করে জলের সাথে আমরা মিক্স করে এটাকে ঢেকে প্রায় 7-8 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চিড়েটা আরও ভালো জল অ্যাবজর্ব করে নেয়। আর এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 3খানা পাকা টমেটো নিয়েছি। আর এই রেসিপিতে আমাদের এরকমই পাকা লাল লাল টমেটো লাগবে, তাতে এই রেসিপিতে খুবই একটা সুন্দর টেস্ট আসবে। আর যে দেশি টমেটোগুলো থাকে না, যাতে হালকা টক ভাবটা একটু বেশি থাকে, সেই টমেটো দিয়ে যদি এই রেসিপিটা করা হয় তাহলে আরও ভালো চটপটা একটু টেস্ট আসবে। আর এই টমেটোগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই 3টে টমেটোকে এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর গ্যাসে আমি বসিয়ে নিয়েছি একটা কড়াই প্যান আপনারা যা ইচ্ছা নিতে পারেন। আর তার মধ্যে আমি এখানে বড় চামচে 2 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়েও আমরা 1-2 মিনিটের জন্য ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমরা এখানে খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে ততটাই আমরা ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমি 1.5-2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম আমাদের যে টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে। আর টমেটোটাকেও আমাদের পেঁয়াজের সাথে একটু ভালো মতো কুক করে নিতে হবে। আর টমেটোটা কুক হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো লাগে। এইভাবেই যদি আমরা টমেটো দিয়ে কোনো একটা রেসিপি বানাই তাহলে আমাদের খুবই একটা চটপটা ফিলিং রেডি হয়ে যায়। আর আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে আপনারা বারবার এইভাবে বানাতে চাইবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আধা ছোটো চামচ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ। এবার এটাকে আমরা ভালো করে টমেটো আর পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে আমি ভালো করে এখানে মিক্স করে নেব। আর এখানে সবার শেষে আমি একটু চটপটা ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার। আপনারা এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন আমচুর পাউডার না থাকলে।
অ্যাকচুয়ালি আমাদের নাস্তাটা তো টমেটো দিয়ে হচ্ছে, এটা এমনিতেই খুব চটপটা হবে, কিন্তু যদি আপনারা এর মধ্যে সামান্য একটু চাট মশলা হোক বা আমচুর পাউডার যদি দেন, তাহলে এটা আরও বেশি টেস্টি চটপটা তৈরি হবে। টমেটোটা আমাদের আগের থেকে অনেক সফট হয়ে গেছে আর কাঁচা ভাবটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেসন। আর এখানে আমি বেশি বেসন অ্যাড করব না, মাত্র 2 চামচ মতো বেসন দেবো। এই টমেটোর মধ্যে বেসন দিলে কি হবে, আমাদের যে টমেটোর যে ময়েশ্চারটা আছে সেটা বেসন পুরো অ্যাবজর্ব করে নেবে, আর যে আমাদের মশলাটা তৈরি হবে সেটা অনেকটা ড্রাই মতো হয়ে যাবে। এইভাবেই বেসনটাকে আমাদের টমেটোর সাথে 1-2 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে, যাতে বেসনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন চলে যায়। আর আমার 1-2 মিনিট মতো এটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি, আর এটা আমার খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এটা আমাদের রেডি ফিলিংটা, আর একটা খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তাহলে আমাদের ফিলিং একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর এদিকে যে আমাদের চিড়েটা রাখা ছিল, আর এটা ভালো মতো আমাদের ভিজে গেছে, আর দেখতেই পাচ্ছেন পুরো জলটা চিড়েটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর এটা একদম আমাদের গাঢ় মতো হয়ে গেছে। ঠিক এই রকমই আমাদের চিড়েটাকে তৈরি করে নিতে হবে। আপনারা ঠিক এই রেশিওতে তৈরি করবেন, তাহলে আপনাদেরও রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সাথে এর মধ্যে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো এখানে গোটা জিরে। এখন এই সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম আটা। রুটি করার জন্য আমরা যে আটা ব্যবহার করি সেই আটাই এখানে দিলাম। যতটা আমাদের এখানে আটা লাগবে ততটাই আমরা এখানে আটা অ্যাড করব, সেই জন্য এটাকে আমরা মাখতে থাকবো, আর দরকার হলে আমরা এখানে আটা অ্যাড করতে থাকবো। মোটামুটি এখানে আমি আধা বাটি মতো আটা নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে আমরা মেখে মেখে একটা ডোয়ের মতো রেডি করে নেব। চিড়েটাকে যে আমরা ভিজিয়ে রেখেছিলাম তাতেই আমাদের এই ডোটা একদম রেডি হয়ে যাবে। এভাবেই আমাদের ভালো করে আটার ডোটা রেডি করে নিতে হবে। এভাবেই আপনারা যদি চিড়ে দিয়ে কোনো রেসিপি তৈরি করেন সেটা একদম সুপার ক্রিস্পি তৈরি হবে। আর এই দেখুন এইভাবে একটা আমি ডো তৈরি করে নিয়েছি। আর আমাদের খেয়াল রাখতে হবে এই ডোটা বেশি আমাদের হার্ড হবে না, এটা আমাদের একটু সফটই রাখতে হবে, তাহলে আমাদের নাস্তাটা খুবই সুন্দর রেডি হবে। কারণ এটাতে চিড়ে দেওয়া আছে, আমরা যদি খুবই হার্ড করে দিই তাহলে যখন বেলার সময় এটা সাইড থেকে ফেটে যাবে। আর এই ডো থেকে আমি এইভাবে 2খানা লেচি কেটে নিয়েছি, আর এই ডো থেকে আমাদের বড় সাইজে 2টো লেচি কেটে নিতে হবে। আর এই যে লেচির যে সাইজটা আমি করেছি তার থেকে আপনারা এটা ছোট বা বড় একটু করে নিতেই পারেন। এইভাবেই আমি অল্প আটা দিয়ে এই লেচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি, আর এটাকে আমরা হালকা হাতে বেলে নেব। আর এই লেচিটাকে আমি এইভাবে হালকা হাতে বেলে রেডি করে নিয়েছি। আর যে সাইজ আছে এটাকে আমরা বেশি বড় রাখবো না, যেরকম আমরা রুটির জন্য তৈরি করি সেরকম সাইজই তৈরি করব, কিন্তু এর যে থিকনেস আছে সেটাকে আমাদের একটু মোটা রাখতে হবে। এইভাবে রুটির মতো বেলে আমি এটা ছুরি দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। এখন আমরা এই নাস্তাটাকে চটপটা টেস্ট দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের জায়গায় আপনারা শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। আর এরমভাবে আমি এক সাইডেই টমেটো সসটাকে লাগিয়ে দিলাম, সব দিকে এটা লাগানোর কোনো দরকার নেই। এখন আমরা কি করব, যে আমরা টমেটোর যে ফিলিংটা রেডি করেছিলাম সেখান থেকে নিয়ে 1 থেকে 2 চামচ মতো ফিলিংটা এর মধ্যে দেবো। আর ফিলিংয়ের যে পরিমাণটা আছে সেটা আপনাদের অনুসারে আপনারা রাখতে পারেন। যতটাই আপনারা এখানে ফিলিং দেবেন ততটাই এটা মজাদার নাস্তা একদম রেডি হবে। আর এখানে আমি মোটামুটি 2 চামচ মতো অ্যাড করেছি। এখন আমরা কি করব, এটাকে এইভাবে নিচ থেকে নিয়ে এর উপর দিয়ে এভাবে আমরা ফোল্ড করে দেবো। এটাকে আমরা একদম ত্রিকোণা শেপের তৈরি করব। আর দেখুন এইভাবে খুবই সহজে এটা রেডি হয়ে যায়, খুব সহজে এটা রেডি হয়ে যায়। আর এর সাইডেও আমাদের কোনো জল দেবার দরকার নেই, এটাকে হাত দিয়ে এইভাবে দাবিয়ে দিলেই আমাদের এটা বন্ধ হয়ে যাবে, কারণ আমরা যে ডোটা রেডি করেছিলাম সেটা অনেকটা সফটই ছিল, তাই এটা খুব সহজেই সাইডগুলো আমাদের বন্ধ হয়ে যাবে, এখানে কোনো জলের ব্যবহারের দরকার নেই। এই সাইডগুলোকে আমরা হাত দিয়ে এইভাবে ভালো করে সিল করে নেব যাতে এটা না ফাটে।
আর এই দেখুন আমি এগুলো সব রেডি করে নিয়েছি। এগুলো দেখতে একদম সিঙ্গারার মতোই, কিন্তু এটা সিঙ্গারার থেকেও খেতে অনেক মজাদার তৈরি হয়। এভাবেই আমি 4টে পিস রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। এখন আমরা কি করব, এইভাবে এক এক পিস তেলের মধ্যে আমরা দিয়ে দেবো। আর এখানে কড়াই আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এটাকে আমরা এখন মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো মতো ফ্রাই করে নেব। আর আপনারা এটাকে একদম হাই ফ্লেমে কুক করবেন না। এইভাবে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট ফ্রাই করব। এভাবে আমরা একদিকে 2 মিনিট মতো ফ্রাই করব, তারপর এটাকে চেঞ্জ করে দেবো সাইডটা। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। আর কত সুন্দর এর মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসছে। আর এগুলো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে একটা চিমটে দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর আমাদের টেস্টি কুরকুরে নাস্তা একদম রেডি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর কালারগুলো এসছে। আর এইভাবে আমি চিমটে দিয়ে সবগুলোকে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমি সবগুলোকে বার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর আওয়াজটা শুনুন, কি তাহলে আওয়াজ শুনে বুঝলেন তো এটা কতটা আমাদের ক্রিস্পি তৈরি হয়েছে। আর এটা এখনও গরম আছে তাই আমি ঠিক ভাঙতে পারছি না। আর এই দেখুন কত সুন্দর ভেতরে ফিলিং। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, সকলের খুবই পছন্দ হবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।